আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক নতুন শুল্ক আরোপে পাকিস্তানের প্রতি মাত্র 19% শুল্ক আরোপ করেছে। এই অভাবনীয় শুল্ক আরোপে উপমহাদেশের বিশেষজ্ঞগণ বিস্মিত হয়েছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তানের তেল মজুদের যৌথ উন্নয়নের জন্য একটি চুক্তির কথাও সেদিন জানিয়েছেন, যেখানে উভয় দেশ বাণিজ্য অর্থনৈতিক সম্প্রসারণ থাকবে মুখ্য। আমরা পাকিস্তানের সাথে একটি চুক্তি সম্পন্ন করেছি, যার মাধ্যমে পাকিস্তান ও আমেরিকা তাদের বিশাল তেলের মজুদ উন্নয়নে একসাথে কাজ করবে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একথা পোস্ট করেছেন। যদিও সেটি বিশাল তেল মজুদ বোঝাতে কি বলতে চেয়েছেন তাৎক্ষণিক স্পষ্ট নয়, তবে তেল পাকিস্তানের অন্যতম আমদানি পণ্য, যা পাকিস্তানের আমদানির শতকরা 20 ভাগ, এবং এটি মধ্যপ্রাচ্য থেকেই আসে। ট্রাম্প উল্লেখিত চুক্তিকে একটি দীর্ঘমেয়াদী জ্বালানি অংশীদারিত্বের একটি উল্লেখযোগ্য সূচনা বলে অভিহিত করেছেন। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানি পণ্যের উপর 29% থেকে কমিয়ে 19% শুল্ক আরোপ করেছেন, যা উপমহাদেশের মধ্যে সর্বনিম্ন। এই কম শুল্ক হারকে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় এটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারসাম্যপূর্ণ ও দূরদর্শী দৃষ্টিভঙ্গি বলে অভিহিত করেছে। তেল চুক্তির কথা প্রকাশ করার সময় ট্রাম্প নয়াদিল্লিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন এবং আক্রমণ করে বলেন যে ভারত একদিন পাকিস্তানের তেল কিনতে পারবে। কে জানে, হয়তো তারা একদিন ভারতে তেল বিক্রি করবে। পাকিস্তানের বৃহত্তম তেল রিফাইনারি সেনার্জিকো জানিয়েছে তারা একটি ডাচ জ্বালানি সংস্থার মাধ্যমে মিলিয়ন মিলিয়ন ব্যারেল মার্কিন অপরিশোধিত তেল আমদানি করবে। বাণিজ্যিকভাবে এটি সহজ ও কার্যকর হলে প্রতি মাসেই তারা একটি কার্গো আমদানি করবে বলে জানায় সেনার্জিকোর ভাইস প্রেসিডেন্ট উসামা কুরেশি। পাকিস্তান এর আগে সিন্ধু অববাহিকার সমুদ্র উপকূলে তেল অনুসন্ধানে ব্যর্থ হয়েছিল, যা পুনরুদ্ধারযোগ্য তেলের মজুদ অন্তত 234 মিলিয়ন থেকে 353 মিলিয়ন ব্যারেল আছে, যা বিশ্বের 50তম মজুদ। তবে সিন্ধু, পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়াতে তেল পাওয়ার সম্ভাবনা রয়েছে। বেলুচিস্তানের খনিজ সম্পদ উন্নয়নে বড় বাধা সেখানকার বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী। বেলুচিস্তান থেকে তেল উত্তোলন এমন একটি জনগোষ্ঠীকে আরও বিচ্ছিন্ন করতে পারে, যারা ইতিমধ্যে চীন কর্তৃক বেলুচিস্তান প্রদেশে খনিজ সম্পদ অনুসন্ধানে অসন্তুষ্ট। বিশ্লেষকদের ধারণা, যখন আমেরিকান কোম্পানিগুলি বেলুচিস্তানে উপস্থিতি প্রতিষ্ঠা করবে, তখন বিদ্রোহীদের কোনো বাধা থাকবে না। ওই গোষ্ঠীগুলির প্রতি তখন সমর্থন হ্রাস পাওয়ার সাথে সাথেই বিদ্রোহ হ্রাস পাবে বা সেটি নির্মূল হবে। ইরান এবং আফগানিস্তানের কাছাকাছি থাকায় বেলুচিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কৌশলগত স্বার্থ রয়েছে। ওয়াশিংটন তাই বেলুচিস্তানে তার উপস্থিতিতে মনোনিবেশ করেছে, যা খনিজ সমৃদ্ধ এবং ইরান সন্নিকট হওয়ায় গুরুত্বপূর্ণ কৌশলগত মূল্য বহন করে। ওয়াশিংটন বেলুচিস্তানকে ইরানি কার্যকলাপের উপর পাকিস্তানের ক্রমবর্ধমান নির্ভরতা হ্রাস করতে চায়। পাকিস্তান সামরিক সরঞ্জামের জন্য চীন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য এবং সামষ্টিক অর্থনৈতিক উন্নয়নের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। এই চুক্তির ফলে পাকিস্তানের খনিজ অনুসন্ধানে মার্কিন ও চীনা সংস্থাগুলির জন্য একটি প্রতিযোগিতামূলক চ্যালেঞ্জ তৈরি করবে। এই পরিস্থিতিতে বিবাদের পরিবর্তে একটি কূটনৈতিক সেতু হিসেবে কাজ করতে পারে। পাকিস্তান ও আমেরিকার মধ্যে সাম্প্রতিক চুক্তি এই অংশীদারিত্বের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত ছাড়াও এই অঞ্চলে একটি বিকল্প মিত্র প্রতিষ্ঠা করতে চায়। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।